চট্টগ্রামের বন্দর থানাধীন ধুমপাড়া সাগরপাড় পকেট গেট এলাকায় সরকারি ফ্রি ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় ১২ আউলিয়া ফার্মেসির মালিক কথিত ডাক্তার মিজানুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী গত ২৪ এপ্রিল সন্ধ্যায় এক নারী তার অসুস্থ শিশু চিকিৎসার জন্য ওই ফার্মেসিতে যান। সেখানে তাকে দেওয়া হয় সরকারি ফ্রি ওষুধ এজিথ্রোমাইসিন সাসপেনশন ৩০ মিলি, যা এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের তৈরি। অথচ বিনামূল্যে বিতরণের এই ওষুধের জন্য নেওয়া হয় ১৪৫ টাকা। ভুক্তভোগী হাফছা আক্তার জানান, ওষুধ কেনার পর তিনি ভাউচার চাইলে দোকান মালিক তাকে বলেন, এখানে কোনো ভাউচার দেওয়া হয় না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সরকারি ওষুধ বিক্রি করে আসছেন মিজানুর রহমান। এমনকি তার দোকানে নেই কোনো বৈধ সাইনবোর্ডও। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত মিজানুর রহমান সরকারি ওষুধ বিক্রির বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, এক বন্ধুর কাছ থেকে ৮০ টাকা দামে ওষুধ কিনে এনে তিনি বিক্রি করেছেন। একই সঙ্গে গত মাস ধরে সরকারি ওষুধ বিক্রির কথাও স্বীকার করেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, যে ওষুধ গরিব রোগীদের বিনামূল্যে দেওয়ার কথা সেটি কিভাবে বাজারে বিক্রি হচ্ছে, আর এর পেছনে কারা জড়িত? চট্টগ্রাম সিভিল সার্জন জানিয়েছেন, সরকারি ওষুধ কোনো ফার্মেসিতে বিক্রির অনুমতি নেই। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। স্থানীয়দের দাবি, সরকারি ওষুধ বিক্রির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।